ওই পঠিত অংশের নতুন নতুন ইসিম এবং নতুন নতুন ফেলগুলোর অর্থ আপনার অন্তরে বসে যাবে। পাশাপাশি আফআলের ব্যবহার রীতি, বাক্যশৈলী, তাবিরাত ও সেলাতুল আফআলগুলিও আপনার অন্তরে অনেকাংশে বসে যাবে, অনেকটাই কি হয়ে যাবে, অন্তরে গেঁথে যাবে, অন্তরে বসে যাবে। তারপর হলো মৌলিক সাহিত্য আহরণের 5টি বিষয়, যে 5টি বিষয় আমি আপনাদের খেদমতে এই যে ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি, এই ব্ল্যাকবোর্ডের এই লেখাটা আপনারা সবাই একটু খেয়াল করুন। তারপরে আমার যে 5টা কাজ করতে হবে সেটা হলো আল মুহাকাত ফিল কালিমা। 1 নম্বর কাজ কি? আল মুহাকাত ফিল কালিমা। 2 নম্বর আল মুহাকাত ফি তাবিরাত ওয়া সিলাতুল আফআল। 3 নম্বর আল মুহাকাত ফি কাওয়ালিবিল জুমালিল মাসালিয়া। 4 নম্বর আল মুহাকাত ফিল ফাকরাত। 5 নম্বর আল মুহাকাত ফিল মাকালাত। তো এই বিষয়গুলোর একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জেনে নেই। আল মুহাকাত ফিল কালিমা মানে হলো আপনি যে অংশ পাঠ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকুম? আলহামদুলিল্লাহ আইযান বিখাইর বিসসালামা ওয়া আফিয়া ওয়া কামা তুহিব্বুনা মিন সিহহাতিন ওয়া সুরুর। তো আজকে আমরা আলোচনা করব মেধাবী, সবল তথা মুস্তাহিদ তালিবে ইলম কীভাবে আরবি ভাষা ও সাহিত্য আহরণ করবে। বলেন কি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ? মেধাবী, সবল তথা মুস্তাহিদ তালিবুল ইলম কীভাবে আরবি সাহিত্য আহরণ করবে, কীভাবে আরবি সাহিত্য আহরণ করবে। তো এই বিষয়টি আমি 3টি ভাগে বিভক্ত করে 3টি পর্বে আলোচনা করার নিয়ত করেছি। কয়টা ভাগে বিভক্ত করে? 3টি ভাগে। কয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ? 3 পর্বে ইনশাআল্লাহ। তোর মধ্যে প্রথম পর্ব বা প্রথম ভাগ হলো কিভাবে আমরা আরবি সাহিত্য আহরণ করব। দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ভাগ হাতে কলমে আরবি সাহিত্য আহরণ পদ্ধতির বিবরণ। তৃতীয় ভাগ বা তৃতীয় ধাপ আরবি সাহিত্য আহরণের স্তরে পা রাখার পূর্বে কি কি পূর্ব প্রস্তুতির প্রয়োজন। এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। কি কি পূর্ব প্রস্তুতির প্রয়োজন আরবি সাহিত্য আহরণের স্তরে পা রাখার পূর্বেই, এর জন্য কি কি পূর্ব প্রস্তুতির প্রয়োজন। তো সর্বপ্রথম ভাগ কি ছিল? কিভাবে আমরা আরবি সাহিত্য আহরণ করব। এ বিষয়ে আমি আরবি ভাষার উজ্জ্বল নক্ষত্র দারুল উলুম দেওবন্দের প্রধান আদিব, উম্মার স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব আল্লামা ওয়াহিদুজ্জামান আল কিরানবী রহমতুল্লাহি আলাইহির এক মূল্যবান বাণীর আলোকে ইনশাআল্লাহ এই বিষয়টি আপনাদের খেদমতে পেশ করব। তিনি বলেছেন যে ইন্না তালিমাল লুগাতিল আরাবিয়্যাতি, বলেন ইন্না তালিমাল আরাবিয়্যাতি লা ইয়াতাহাক্কাকু আন তরিকিল কাম্মি মিসলা মা ইয়াতাহাক্কাকু আন তরিকিল কাইফ। অর্থাৎ আরবি ভাষা পাঠদান পরিমাণ দ্বারা হয় না, আরবি ভাষা পাঠদান পরিমাণ দ্বারা হয় না, যতটা না হয় মান দ্বারা। তাহলে এখানে 2টি বিষয় পাইলাম, একটা হলো পরিমাণ আর একটা হলো মান। তাহলে পরিমাণ মানে কাম, যেটা বললেন লা তাহাক্কাকু আন তরিকিল কাম, পরিমাণের পদ্ধতিতে হয় না। আর কাইফ মানে হলো মান, যেটা বলেছেন মিসলামা তাহাক্কাকু আন তরিকিল কাইফ। তো এখন প্রশ্ন দ্বারা এখানে কাম দ্বারা কি উদ্দেশ্য তথা পরিমাণ দ্বারা কি উদ্দেশ্য, কাইফ দ্বারা কি উদ্দেশ্য, এর ব্যাখ্যা কি? এই প্রশ্নের উত্তর, এই বিষয়ের ব্যাখ্যা হযরত নিজেই দিয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি প্রায়ই বলতেন যে একজন সচেতন পরিশ্রমী শিক্ষার্থী কখনো একটি মাত্র সাহিত্যের কিতাব পড়ে কলম ধরতে সক্ষম হয়, লিখতে সমর্থ হয়, বরং সুদক্ষ সাহিত্যিক হয়। অথচ অনেক কিতাবের পাঠও কখনো তালিবুল ইলমকে, পাঠককে লিখতে সাহায্য করে না। লেখা ও রচনা লেখা বা কিতাব লেখা এটা তো প্রশ্নই ওঠে না। কথাটা বুঝতে পেরেছি? তারপরে তিনি বলতেন যে এই পরিণত হয় কখন? যখন সাহিত্যের কিতাবগুলো গড় গড় করে পড়ে সামনে অগ্রসর হয়ে যায়। তাবিরাত এবং সুন্দর স্বাদে সজ্জিত বাক্যগুলো পর্যাপ্ত অনুকরণ ও অনুশীলনের মাধ্যমে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করে না, পর্যাপ্ত অনুশীলন ও অনুকরণের মাধ্যমে আত্মস্থ করার চেষ্টা করে না। সাহিত্যের কিতাবের সাহিত্য সম্পদগুলোকে পর্যাপ্ত তামরিনের মাধ্যমে নিজের সম্পদে পরিণত করার চেষ্টা করে না, বরং অন্য অন্য মাসালার কিতাব, ইতিহাসের কিতাব যেমনভাবে অনুবাদ পড়ে চলে যায়, সাহিত্যের কিতাবও এভাবে অনুবাদ করে সামনে অগ্রসর হয়ে যায়। বলেন আমরা তো তাই করি ভাষার কিতাবগুলি, ঠিক আছে না? তো এটা আসলে আরবি ভাষা সাহিত্য আহরণ পদ্ধতি নয়,
বরং আরবি ভাষা আহরণ এবং আরবি সাহিত্য আহরণ পদ্ধতি এটা একটা ভিন্ন বিষয়। সেটা হলো এখানে আহরণ করতে হবে, নিজের সম্পদে পরিণত করতে হবে। এরপরে তিনি বলতেন, যে ছাত্র অনুকরণ অনুশীলনের মাধ্যমে কিতাবের সাহিত্য সম্পদগুলোকে নিজের সম্পদে পরিণত করার চেষ্টা করে না, সে যতই চেষ্টা করুক, যতই আরবি সাহিত্যের কিতাব পাঠ করুক, যতই অধ্যয়ন করুক, সে আরবি ভাষা ভাণ্ডারের দরজায়ও পা রাখতে পারবে না। ভিতরে প্রবেশ করে মণিমুক্ত আহরণ তো দূরের কথা, ভিতরে প্রবেশ করে মণিমুক্ত আহরণ করা তো দূরের কথা। তাই এবার আসুন আমরা জেনে নেই কিভাবে আমার সাহিত্য সাধনায় কাম তথা পরিমাণ নয়, কাইফ তথা মানটাই কাম্য, আমার সাহিত্য সাধনায় এর বাস্তবায়ন ঘটাতে পারি। কিভাবে কিতাবের সাহিত্য সম্পদগুলিকে আমার নিজের সম্পদে পরিণত করতে পারি। তো অদমের পক্ষ থেকে 7টি দিক নির্দেশনা হলো। কয়টি দিক নির্দেশনা? 7টি দিক নির্দেশনা হলো। তোর মধ্যে 1 নম্বর দিক নির্দেশনা হলো, আপনি যে কিতাব থেকে সাহিত্য আহরণ করতে চাইবেন, কিংবা সাহিত্যপূর্ণ কিতাবের যে অংশ থেকে সাহিত্য আহরণ করতে চাইবেন, সেই অংশের তরকিব তর্জমা শতভাগ আয়ত্ত করে নেবেন, এতে কোনো অংশে ত্রুটি করবেন না। 2, তরকিব তর্জমা জেহেনে উপস্থিত রেখে এত অধিক পরিমাণ ভাষণ দিবেন, যতবার ভাষণ দিলে এই অংশ থেকে আরবিতে কেউ প্রশ্ন করলে আপনি যেন আরবিতে অনায়াসে চিন্তা ছাড়া উত্তর দিতে সক্ষম হন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এতে কি হবে? এতে ওই পঠিত অংশের নতুন নতুন ইসিম এবং নতুন নতুন ফেলগুলোর অর্থ আপনার অন্তরে বসে যাবে। পাশাপাশি আফালের ব্যবহার রীতি, বাক্যশৈলী, তাবিরাত ও সেলাতুল আফালগুলিও আপনার অন্তরে অনেকাংশে বসে যাবে, অনেকটাই কি হয়ে যাবে? অন্তরে গেঁথে যাবে, অন্তরে বসে যাবে। তারপর হলো মৌলিক সাহিত্য আহরণের 5টি বিষয়, যে 5টি বিষয় আমি আপনাদের খেদমতে এই যে ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি, এই ব্ল্যাকবোর্ডের এই লেখাটা আপনারা সবাই একটু খেয়াল করুন। তারপরে আমার যে 5টা কাজ করতে হবে সেটা হলো আল মুহাকাত ফিল কালিমা। 1 নম্বর কাজ কি? আল মুহাকাত ফিল কালিমা। 2 নম্বর আল মুহাকাত ফি তাবিরাত ওয়া সিলাতুল আফাল। 3 নম্বর আল মুহাকাত ফি কাওয়ালিবিল জুমালিল মিসালিয়া। 4 নম্বর আল মুহাকাত ফিল ফাকরাত। 5 নম্বর আল মুহাকাত ফিল মাকালাত। তো এই বিষয়গুলোর একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জেনে নেই। আল মুহাকাত ফিল কালিমা মানে হলো, আপনি যে অংশ পাঠ করেছেন, যে অংশ থেকে সাহিত্য আহরণ করতে চাচ্ছেন, সেই অংশের মধ্যে আদর্শ কিছু কালিমা পাবেন। আপনি সেই আদর্শ কালিমা দিয়ে এত অধিক পরিমাণ মৌখিক ও লিখিত বাক্য তৈরির তামরিন করবেন। যত অধিক পরিমাণ বাক্য তৈরি করলে আপনার এই আদর্শ কালিমাটা আপনার সাহিত্য সম্পদে পরিণত হয়। কথাটা বুঝতে পেরেছি? আপনার সাহিত্য সম্পদে পরিণত হওয়ার পূর্ব পর্যন্ত যতবার এবং যতগুলি বাক্য মৌখিক এবং লিখিতভাবে বানাতে হবে, ততবারই বানাতে হবে, ততগুলি বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তারপরে আল মুহাকাত ফি তাবিরাত ও সিলাতুল আফাল। এই কথার অর্থ হলো, পঠিত অংশের যে তাবিরাত এবং সিলাতুল আফালগুলি আছে, এগুলো দিয়ে এত অধিক পরিমাণ মৌখিক ও লিখিত বাক্য তৈরি করবেন, যত অধিক পরিমাণ তৈরি করলে আপনার এই তাবির এবং সেলাটা আপনার নিজস্ব সাহিত্য সম্পদে পরিণত হয়। কথাটা বুঝাতে পেরেছি? একইভাবে ফিল কাওয়ালিবিল মাসালিয়া, কিতাবের মধ্যে আদর্শ জুমরার অনেকগুলি কাঠামো পাবেন, আদর্শ বাক্য। আপনি সেই আদর্শ বাক্যতে মৌখিক এবং লিখিত এত অধিক পরিমাণ বাক্য তৈরি করবেন, বাক্য তৈরির তামরিন করবেন, যত অধিক পরিমাণ করলে আপনার এটা সাহিত্য সম্পদে পরিণত হয়। বাস এই 3টা কাজ করার পরে যে 4র্থ কাজটা আসছে, যে প্রবন্ধ অথবা যে অংশ, এর মধ্যে দেখবেন ফাকরা ফাকরা করে লেখা আছে, অনুচ্ছেদ আকারে লেখা আছে। আপনি প্রত্যেকটা অনুচ্ছেদের আলোকে, এখানে আল মুহাকাত ফিল ফাকরাত মানে হলো প্রত্যেকটা অনুচ্ছেদের মধ্যে যে সাহিত্য উপাদানগুলি রয়েছে, এই সাহিত্য উপাদানগুলির সমন্বয়ে, সাহিত্য উপাদানগুলি দিয়ে আপনি নিজের পক্ষ থেকে আরও কয়েকটি ফাকরা লিখবেন, আরও কয়েকটি ফাকরা আপনি নিজস্বভাবে বানিয়ে বক্তব্য প্রদান করবেন। কথাটা বুঝতে পেরেছি? এভাবে ফাকরা 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 অনুচ্ছেদ অনুচ্ছেদ আকারে পুরো মাকালাটা এভাবে তামরিন করে করে শেষ করবেন। যখন পুরো মাকালাটা অথবা পুরো প্রবন্ধটা শেষ হয়ে যাবে, আপনি তারপর চেষ্টা করবেন আল মুহাকাত ফিল মাকালাত, অর্থাৎ পুরো মাকালার সাহিত্য উপাদানগুলো নিয়ে আপনি নিজের পক্ষ থেকে ওই মাকালা, ওই প্রবন্ধের আলোকে একটা নিজের পক্ষ থেকে প্রবন্ধ তৈরি করা। পারবেন তো ইনশাআল্লাহ? এই 7টা বিষয় আমার পক্ষ থেকে সাহিত্য আহরণের জন্য উপদেশ রইল। এখন এই 7টি বিষয়কে হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্যে দ্বিতীয় পর্বটি দেখার জন্য অনুরোধ রইল। ঠিক আছে তো ইনশাআল্লাহ?